আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমতাল লিল আলামিন নবী। বাবা দয়ার নবী গো, ও মায়ার নবী, একটা যেন খেজুরের বাগানে গেলেন, যেই খেজুরের বাগান ইহুদিটার 200 মানুষ আন্ডারে কাজ করত। 200 মানুষ। আমার দয়ার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী খেজুরের বাগানের দিকে যায়। আমার নবী একবার খেজুর গাছে ফেরা লাগালেন, ও সুবে লালাজার ফিরতে हैं तेरे दिन आए बाहर फिरते हैं उस गली का गदा हूँ मैं जिसमें मांगते ताजदार फिरते हैं। আমার মায়ার নবী গো, ও দয়ার নবী, কেমন নবী ছিলেন গভীর মনোযোগ শুনবে। আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী একবার খেজুর গাছের গেলেন। বাবা গো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বাবা কিছু ঋণী হয়েছিলেন। ঋণী আমার বাবা যখন ইন্তেকাল হয়ে যায়, ওই মুহূর্তে যেন ইহুদিটা দাঁড়াইয়া রয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বাবার জানাজা হবে না। হযরতে আবু হুরায়রা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, তিনার বাবার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। কি নাম? হযরতে আব্দুল্লাহ। আমার নবী গো, মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী কাছে হযরতে জাবির দৌড়াতে দৌড়াতে গেলেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। দয়ার নবী গো, ও মায়ার নবী, আমি জাবির আপনার নিকটে এসেছি গো নবী। একটা প্রশ্ন রয়েছে গো নবী। আমার বাবা কিছু ঋণ করে আমার বাবা দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করেছে। ইহুদিটা এসে বাড়িতে দাঁড়াইয়া রয়েছে, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে আমার বাবার জানাজা হবে না। আমি কোথায় টাকা পয়সা পাবো, আমি কোথায় ধন দৌলত পাবো, ওই ইহুদিটার ঋণটা শোধ করব। আমার আকা মুস্তাফা বলেন, ও জাবির তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চলো চলো একটু যাই তোমার খেজুর বাগানে যা। এর জন্য তো আমার আলা হযরত কলম উঠিয়ে দিলেন, ও সুরে লালাজার ফিরতে হ্যায় তেরে দিন আয়ে বাহার ফিরতে। আল্লাহু আকবার বলবেন না? এ পানিশালার মানুষ, শিক্ষিত সমাজ, আমার আলা হযরত কলম উঠিয়ে দিলেন। এই হাদিস পড়ার পরে ও সুবে লালাজার ফিরতে হ্যায়, হযরতে জাবিরের বাবা মরণ খাটে শুয়ে আছে। আমার নবী মায়ের নবী গো, খেজুরের বাগানে হযরতে জাবির পিছনে পিছনে আমার নবী আগে আগে যায়। একবার ফিরালেন, ও সুবে লালাজার ফিরতে। আল্লাহর কসম, আমার দয়ার নবীর পাওয়ার কত গো, আমার নবীর কদমের কত বরকত। আমার নবী যখন একবার খেজুর গাছে ফেরা লাগালেন, আল্লাহর কসম অন সিজন কোন খেজুরের সমা ছিল না। আমার নবী যেমনি একবার খেজুরের গাছে ফেরা লাগালেন, আল্লাহর কসম সমস্ত খেজুরের গাছে যেন মুকুল চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর চলে আসলো। এবার বলেন আমার দয়ার নবী দ্বিতীয়বার যখন ফেরা লাগালেন, দ্বিতীয়বার যেমনি ফেরা লাগিয়েছেন, আল্লাহর কসম সমস্ত খেজুরগুলো পেকে গেছে। আরেকটু, যারা নবীকে বলে মূর্খ বাক্য বলে, তারা কান খুলে শুনো। আমার নবীর যতটা থুতুতে পাওয়ার রয়েছে রে, আবে জমজম যে পানিটা হাজিরা নিয়ে আসে, ওই পানিটার এত কেন মর্যাদা বেড়েছে? আমার নবীর থুথু মোবারক মিশানো আছে।
আমার নবী মায়ার নবী গো দয়ার নবী যখন তৃতীয়বার ফেরা লাগালেন আল্লাহর কসম সমস্ত খেজুর পেকে গেছে। আমার নবী মায়ার নবী বলেন, ও বেটা জাবির, সমস্ত খেজুরগুলো একত্রিত করে এক জায়গায় ঢেরি করে দাও। ঢের করে দেওয়া হলো। এমন একটা আমার আকা মুস্তাফার যেন সবুজ ধরনের একটা ওড়না, একটা চাদর মোবারক দিয়ে সেই খেজুরগুলিকে ঢেকে দেওয়া হলো। আমার নবী মায়ের নবী বলেন, ও জাবির, একদিক থেকে যেন দাড়ি পাল্লাতে ওজন করো আর তার ঋণগুলো পরিশোধ করো। আল্লাহর কসম জাবির বলতেছেন, যতটা খেজুর পেড়েছিলাম ততটাই খেজুর ধরাই রয়েছে। আহা, এর জন্য বরেলি ইশক মোহাব্বত বলছেন, ওসুয়ে লালাজা ফিরতে हैं तेरे दिन आए बहार, फिरते हैं उस गली का गदा हूं मैं जिसमें मांगते ताजदार। আমার নবীর দরবার তো এমনটাই দরবার রে ভাই, যেখানে গেলে গরিব ইয়াতিম আমির ফকির সব আমার নবী একবার দেন, দ্বিতীয়বার চাইতে হয় না, है ना, চাইতে হয় না। আমার নবী মায়ার নবী যখন খেজুরের বাগানে গিয়েছেন, ইহুদি নবীকে চিনতে পারলো না, বনের হরিণী চিনতে পেরেছে কিন্তু ইহুদি চিনতে পারে নাই। আমার নবী মায়ার নবী খেজুরের গাছের ভিতরে আছেন, 200 মানুষ ইহুদিটার খ্রিস্টানের বাগানে 200 মানুষ আন্ডারে কাজ করে। আমার নবী জামনে গিয়েছেন বাবা, অমনে যেমন একটা হাতে জানো বাবা বালতি নিয়েছে, কোন রকম ছুটেছে, রশি ছিঁড়ে চলে গেছে। ইহুদিটা নবীকে চিনতে পারে নাই। হাই রে হাই, ইহুদিটা কি করেছে, নবীর সাথে বেয়াদবি গুস্তাখি করেছে, একটা হাতে আমার নবীকে একটা চড় মেরে দিয়েছে। কিন্তু ভাই রে আমার নবী গো, ও মায়ার নবী, আমার নবী মার খাইছে। মার খাওয়ার পরে ইহুদিটাকে বলেছিল, ইহুদি রে, তুই যে হাতটাতে মারলি তোর তো কোনো কষ্ট হয়নি। আল্লাহু আকবার বলবেন না, কোনো তো কষ্ট হয়নি। আমার নবী জিন্দা নবী ক্যারেক্টার কেমন ছিল, আজকে পানিশালার মানুষ গভীর মনোযোগ, দিলের দরওয়াজাটাকে খুলে দিন, মদিনায় লাগিয়ে দিন, আমার নবীর চরিত্র কেমন ছিল। আমার নবী মায়ার নবী কপালটুকু চাওড়া, আমার নবীর কপাল চাওড়া, আমার নবী মুস্তাফার নাকটা ছিল বেশ খাড়া, আমার নবীর কপালের ভুরুগুলো বেশ যেন ধনুকের মতো বাঁকা, আমার নবীর চোখের পাপড়ি যেন গোলাপের মতো, আমার নবীর যেন গোপগুলো বেশ ভালো, আমার নবীর যেন ঠোঁটগুলি যেন গোলাপের মতো পাতলা পাতলা। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আমার নবী যখন আমার হুজরা মুবারাকে ঘরের মধ্যে প্রবেশ করতেন, অন্ধকার ঘরে, আর আমাকে যখন জিজ্ঞেস করতেন কোনো ভালো কথা, আমার নবী দয়ার নবী মুস্তাফার যেন মধ্যকার ছিদ্র দাঁত দিয়ে আল্লাহর নবীজির নূর বের হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। একটু জোশ, বাংলাদেশে না হলো আমরা ভারতের, তাই না? আমরা ভারতের মানুষ জিন্দাবাদ, আমরা ভারতের মানুষ জিন্দাবাদ। ওখানে বাংলাদেশে গেলে গরুর মাংস 850 টাকা 750 টাকা কিলো। আমি যতদিন 2 মাস থাকলাম কিন্তু ওখানে কোনো গরুর মাংস খাইনি, যত পেয়েছি হুজুর মাছ খেয়েছি। জি, তো মাছে কতটা শক্তি আছে বুঝতে পারছেন? জি, তো বেরেলি শরীফে থাকতাম তবুও সপ্তাহে একদিন মাছ খেতাম। जी, जुमेरात को मछली पकाते थे हम लोग। तो मोहब्बत से बोलिए ना सुभान अल्लाह। এটা কথা বুঝে নিলেন, मोहब्बत से बोलिए ना सुभान अल्लाह। আর একটু জোরে বলেন মারহাবা। হাতটাকে উত্তোলন করে বলুন তো, সরকার কি আমত, দিলদার কি আমত। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট পাচ্ছেন ভাই,
কষ্ট লাগে আপনাদের বসতে? একটু নাবির মাহফিলে বসুন না, দেখতে খুব সুন্দর। আপনারা একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী গো, দয়ার নবী রহমাতাল লিল আলামিন, যিনি মার খাইছে কিন্তু মার খেয়ে বদলা নেন না। আমার নবী বলেন, ইহুদিটাকে বলেছিল বাবা তোরে কষ্ট হয়নি, ইহুদিটার বাবা মাথার ব্রেন ঘুরে গেছে। বাবা কি করলাম? আমি তো কানে শুনেছিলাম নবী মুস্তাফা মক্কা নগরে এসেছে, কিন্তু আমি দুইটা চোখে দেখি নাই। এই তো হইতে পারে দয়ার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী লাল মোবারকে হাতের 5টা আঙ্গুল বসে গেছে। আমার নবীজি যেন সবুজ ধরনের একটা চাদর নিয়ে যেন চেহারা মোবারক ঢেকে নিয়েছে। আমার নবী বলেন, আমি যদি এই মুহূর্তে বাড়ির দিকে যাই তাহলে আমার দুইটা নাতি ইমাম হাসান ও হোসেন দেখা ফেলবে, আমার বেটি ফাতেমা দেখা ফেলবে। আমি কি উত্তর দেব? আমার নবী যেন মখমলি চাদরটা নিয়ে 5 কদম আস্তে আস্তে মসজিদে নববীর দিকে আসে। বাবা রে, যেই মসজিদটা বানাইতে এত সুন্দর মায়ার নবী বানিয়েছে, ওই মসজিদটা আগের বাবা ওখানে একটা খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছটার নাম উস্তুনে হান্নানা। আমার নবী ঠাল ধইরা আমার নবী খেজুর গাছের ছায়াতে আমার নবী খুতবা দিতেন। আমার নবী যখন মসজিদটা নির্মাণ করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদাকে ডাক দেয়, ও বেটা আলী এসো একটু কুড়ালি নিয়ে এসো। আপনাদের দিকে কি বলে? কুড়ালি বলে না? কুড়ালি নিয়ে এসো, খেজুর গাছটাকে কাটা দাও। আমার আলী দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে গেছে, যায় মা ফাতেমাকে বলে, ও ফাতেমা আমার স্ত্রী গো, আমাকে কুড়ালিটা দাও, কেননা আমার আকা মুস্তাফা ডেকেছেন। তাড়াতাড়ি করে যাইয়া আমার নবীকে দেন। আমার নবী জানো দেখেন কয়দিন ধরে ওয়ানাহারা আমার নবী মুস্তাফা মায়ের নবী যেমনই কুড়ালিটা উঠিয়েছে, বাবারে আমার নবীজির পিরহানটা উপরে উঠেছে, আমার নবীজির যেন পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর পেটে পাথর বাঁধা, হযরতে আলী দেখা ফেললেন, ও মায়ের নবী আপনার পেটে পাথর বাঁধা কয়দিন ধরে তো খাওয়ার নাই। আমার নবী মুস্তাফা যেমনে খেজুর গাছে একবার মেরেছে বাবা, বাবা গো যেমন মানুষ মারা যায়, যেমন চোখে পানি বেরিয়ে আসে, ওই খেজুর গাছ থেকে পানি বেরিয়ে আসে। 3 টুকরো করে দেওয়া হলো। আমার নবী মসজিদে যেন খুতবা দিচ্ছেন বাবা, যেন বাইরে থেকে এমন একটা কান্দনার আওয়াজ আসতেছে। কে কান্দে রে এই গভীর রাতে, কে কান্দে? আমার নবী বলেন, যাও বাবা, ও আলী আকবর হযরতে আবু বকর যাও একটু বাইরে গিয়ে দেখে এসো বাবা, কে যেন কান্দে মানুষের মতো, একটু যাও যাও, কে যেন কাঁদতেছে দেখো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসলেন, যিনি কারেশ্বরে থাকতেন, মুজদালিফায় থাকতেন, মিনাতে থাকতেন, সফরে থাকতেন, হজরে থাকতেন, যুদ্ধই থাকতেন। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক নবীর আদেশ পাইয়া বাইরে আসলেন। আমার চারিদিকে নজর ফেরালেন, মানুষের মতো কাঁদে কিন্তু তারে দেখা যায় না। কে কাঁদে? আমার নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম, খোঁজ করলাম, তারে পাইলাম না। আমার নবী বলে, উমার যাও বাবা একটু বাইরে দেখো। একে একে 372 সাহাবা আসলেন, কিন্তু মানুষটারে দেখা যায় না। আমার নবী মায়ের নবী খুতবা বন্ধ করলেন, যেই খুতবা দিতেন আমার নবীর কিয়ামতের কথাগুলি আলোচনা করতেন। সাহাবার চোখে যেন সমস্ত নবীর চোখে জল, জানো বাবা আমার নাকা মুস্তাফা যেন বাইরে আসছেন, খুতবা বন্ধ করে যেমনি বারান্দায় মসজিদ নববীর এসছে বাবা, যেন মানুষের মতো কাঁদে। আলা হযরত বলেন, তুরো নজদীকে কুকে শুননে वाले वो कान काने लाले करामात पे लाखो सालाम। ও মায়ের নবী, ও দয়ার নবী, আমি দেখলাম আমার নবী যখন নিগাহে মুস্তাফা যখন উঠিয়ে দিলেন, আল্লাহর কসম গো যেন মরা খেজুর গাছে থেকে কান্দনার আওয়াজ আসে।
দুনিয়ার কোন মানুষ কাঁদে না, জানো খেজুর গাছে কান্দো না। আমার নবী বলেন আল্লাহ ক্ষমতা দান করলেন খেজুর গাছটাকে, বল রে এ খেজুর গাছ তুই কেন কাঁদছিস বাবা? আমার আকা মুস্তাফাকে খেজুরের গাছ কথা বলতেছে, এমন করে বলতে লাগলো, মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনি যখন খুতবা দিতেন আমার ঢালটাকে ধরে খুতবা দিতেন, আপনাকে আমি খেজুর গাছ ছায়া করতাম। যেই দিন থেকে কেটে দিয়েছেন আপনারে আমি ছায়া করতে পাই না, আপনি আমাকে ধরতে পান না, এর জন্য বড় দুঃখের কষ্টের সহিত কাঁদতেছি গো আকা মুস্তাফা। আমার নবী কি বলেছিলেন খেজুর গাছটাকে? আরে খেজুর গাছ তোর তো জীবন চলে গেছে, আমি নবী মুস্তাফা চাইলে আল্লাহর কাছে চেয়ে তোর প্রাণটাকে ফিরিয়ে দিই। জোরে বলুন, আবার প্রাণটাকে ফিরিয়ে দিই। কিন্তু খেজুর গাছটা বলে আকা মুস্তাফা আমি আর প্রাণ ফিরিয়ে চাই না। বলে খেজুর গাছ রে, তোকে মদিনার আগা দিকে লাগিয়ে দেওয়া হবে, সারা সিজন সারা বছরে 12 মাস ধরে তোর খেজুর হবে। সমস্ত হাজিরা যখন হজ করতে আসবে তোর গাছের খেজুর খাবে, তাবাররুকি হিসাবে রে তোর মর্যাদা বাড়িয়ে দেব। খেজুর গাছ বলেছিল আকা মুস্তাফা আমি চাই না জীবিত হতে। বলে তাহলে কি চাস? বলে আকা মুস্তাফা আমি একটা জিনিস চাই, আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন, আপনি যখন জান্নাতে থাকবেন, ওই জায়গাতে আমি জীবিত হইয়া আপনাকে আমি খেজুর গাছ ছায়া করতে চাই। আল্লাহু আকবার বলেন। আর একটু আমার মেশিনটা গরম হচ্ছে, তখন একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কে গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। কেউ চুপ হয়ে থাকবে না, সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, দোয়া করে দেব। আচ্ছা আপনারা কেন চুপ হয়ে গেলেন? এ ভাই উঠাউঠি করবেন না, বাস একটু মহব্বতে সকলে পড়ুন। আচ্ছা এটা পড়লে কি গুনাহ হবে দাদু? গুনাহ হবে? একটু মহব্বতে পড়ুন। এখানে আপনি পড়বেন মনে হচ্ছে মদিনায় পড়ছেন, হ্যাঁ না? আপনি ডাক দিচ্ছেন ইয়া রাসূল, সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূল, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করি, আরে খুশবু কোথায় পেলে? গোলাপ ফুলকে প্রশ্ন করি, খুশবু কোথায় পেলে? আরে না বিজির ঘাম মোবারক খুশবু ছিল বলে, আরে না বিজির ঘাম মোবারক খুশবু ছিল বলে, তাই গোলাপ ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা। আকা সুযোগ পেলে পরাবো আমরা হাজার ফুলের মালা ইয়া রাসূল। জোরে জোরে একটু ইয়া রাসূল। যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা পড়ুন না ইয়া রাসূল। হ্যাঁ গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হইতে সন্ধ্যা। কারা কারা চান একবার দেখা দাও গো মক্কা, একবার দেখা দাও
গো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে পড়বে না বোবা না হয়ে যায় একটু নবীর নামে পড়ুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমরা আস্তে পড়বে, তোমাদের পর্দার আওয়াজ উঁচু হবে না, তোমাদের জিন্দেগিটা বদলে যাবে। একটু সকলে তোমরাও পড়ো, তোমরাও নেকি করো, তাহলে মনে মনে আপনারা পুরুষ তো কা পুরুষ নয় পুরুষের মতো আওয়াজ বের করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সুবহানাল্লাহ। আরে না বিজিরই না বিজিরই খুন মোবারক লাল ছিল বলে, না বিজিরই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা। আকা সুযোগ পেয়ে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর একটু আস্তে করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পানিশালার মানুষ একটু উত্তর দিনাজপুরের মানুষ জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ, রংটি কোথায় পেলে? আরে না বিজির দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? না বিজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে, পানিশালার মানুষ সাদা ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা। আকা সুযোগ পেলে পরাবো আমরা হাজার ফুলের মালা। যারা যারা পড়াতে চান তারাই বলি ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। आप चुप जाइए, ये लोग पढ़ेगा, मौका है, बोलें या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या रसूल अल्लाह। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, বনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। মোবাইল কাহা গয়া? একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বাবা আমার নবী গো
দয়ার নবী, দয়ার নবী রহমতাল লিল আলামিন নবী। খেজুরের গাছটা তো এমন কথা, আমার নবীকে ইহুদিটা যে অন্যায় করেছে বাবা রে, টেনশনে খাবার দাবার নাই, যেন খাবার দাবার ছেড়ে দিয়েছে, নাস্তা পানি করে নাই, আর কিছু করে না, দুপুরে খাবার খাই না, সন্ধ্যায় খাওয়াই খাই না, ইহুদিটা বড় টেনশনে পড়ে গেছে। এটা দেখবেন যারা অন্যায় কাজ করে বড় টেনশনে পড়ে না, এই কথা বলেন পড়ে না? আমার নবীকে মাইরা ইহুদি বড় টেনশনে, ইহুদি বড় টেনশনে। কি করা যায়? এই মুহূর্তে আমি যাব নবীর কাছে যাইব, কিন্তু আমার নবী মায়ের নবী গো রহমতাল লিল আলামিন নবী এক পা দুই পা করতে করতে বাবা যেন মসজিদ নববীতে ওই বিশিষ্ট সাহাবী যার নাম হচ্ছে হযরতে সুলাইমান ফারসি, জোরে বলেন আমার নবী মায়ের নবী গো সুলাইমান ফারসি বলে, ওগো আকা মুস্তাফা, ওগো দয়ার নবী আজকে কেন কথাবার্তা বলেন না? আপনার যে তাবাসসুম হাসি আজকে কেন না? বেরাদার আমার নবী যেই রাস্তা দিয়ে চলতো রে বাবা রে 2 মাস 3 মাস পর্যন্ত খুশবু যাইত না। আমার বারেলির বলতেছেন উনকি महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। আমার নবী খুশবু ছড়িয়ে দিতেন। আমার নবী গো মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী। এবার কিন্তু বাবা সুলাইমান ফারসিকে বলে, বাবা রে এ সুলাইমান ফারসি আমারে কোনো কথা জিজ্ঞেস করো না, আমি আর মসজিদে নববীতে এই মুহূর্তে আর আমি প্রবেশ করতে পারলাম না, যাই যাই একটু আমার বিটি ফাতেমার ঘরের দিকে যাই। আমার নবী মায়ার নবী গো এক পা দুই পা করে যেমনে যাইতেছে রে বাবা, আমার দয়ার নবীকে 2টা নাতি দেখা পাইছে, যার নাম হচ্ছে হযরতে ইমাম হাসান ও হুসাইন। যেই নবী আমার একবার চুমন দিতেন, যেই নবী একবার শুনতেন, আমার নবী যখন খুতবা দিতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাঁধে চড়ে নিতেন, আমার নবী সাজদাটাকে লম্বা করে দিতেন, আমার হুসাইন যেন কষ্ট না পায়। জোরে কোন ओके भाई, मैं सोच रहा हूँ कोई मुखर्रर आएगा। ए मुसलमान पानी सालार मुसलमान গভীর মনোযোগ শুনো রে, আমার নবী কেমন নবী ছিলেন, আমাদের চরিত্রটা কেমন রে বাবা, আমার নবীর চরিত্র কেমন ছিল। আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী। এবারে বাবা যেমনে ঘরের দিকে যাবে 2টা নাতি দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে দৌড়ে আসলেন। যেমনে নবীর হাত মোবারকে আমার হুসেন চুমন দিলেন, হযরতে হাসান চুমন দিলেন। যেমনে চুমন দিতে গিয়েছে আমার নবীর জানো মখমলি চাদরটা নিজের রুখে জেবা থেকে সরে গেছে। আমার নবী মায়ার নবী যেমনে বাবা চাদরটা সরেছে বাবা, ইহুদির হাতের 5টা আঙ্গুলের দাগ আমার নবীর গাল মোবারক। আমার হুসেন বলে, না না গো ও না না, এইরকম চেহারাই দাগ কেমনে হয়েছে না না? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মোবারকে পৃথিবীর কোন দুনিয়ার মুসাম্মাসি বসে। আহা, ওই নবী মায়ার নবীর যে চেহারা মোবারকে জীবনের বুকেও একটা কোন দাগ বা দুনিয়ার কোন মুসামাসি একটাও বসেনি। মারহাবা কর। আমার নবী যেমনে হাতের 5টা আঙ্গুল দেখিয়েছে হুসেন,
না না, আপনারে কেউ অন্যায় করেছে একটু দয়া করে বল। আমার আকা মুস্তাফা মায়ার নবী বলেছিলেন, নাতি ও ভাই নাতি, এই মুহূর্তে এই কথাটা জিজ্ঞেস করো না। আমার নবীকে বলে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি হুসেন কোনো কিছুই খাবো না। নাতি চলো ঘরের ভিতরে। মা ফাতেমা যেমনই ঘরের ভিতরে আছে, দুইটা নাতিকে নিয়ে আমার নবী প্রবেশ করছেন। আমার আকা মুস্তাফা সালাম করে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি শালার মা বোন ভাই আপনাদের বলে যায়, আপনারা কাউরি বাড়িতে গেলে, কাউরি ঘরে গেলে আগে আমার নবীর সুন্নাতটুকু আদায় করবে। সর্বপ্রথমে আপনাকে সালাম করা লাগবে, ঠিক না বেঠি? আগে সালাম করা লাগবে। আমার আকা মুস্তাফা মায়ার নবী যতক্ষণ সালাম না করতেন কাউরি ঘরে প্রবেশ করতেন না। যতক্ষণ পর্যন্ত সালামের উত্তর না আসতো, যতক্ষণ আমার নবীকে প্রবেশ না করাতেন আমার আকা মুস্তাফা ঘরের ভিতরে প্রবেশ করতেন না। চলে আসতেন ফিরে। এই বাড়িতে পুরুষ নাই, আর আমরা কি করি? বাড়িতে গিয়ে বিনা সালামে বিনা কালামে ঘরে ঢুকে পড়ি, ঠিক না বেটি হযরত? ঢুকে পড়ি না? কিন্তু আমার নবীর হাদিসটা কেন উড়িয়ে দিচ্ছে রে পানি শালার মানুষ? এই হাদিসটার প্রতি আগে আমল করুন। কাউরি বাড়িতে, মাদ্রাসায় গেলে, মসজিদে গেলে, কোন আত্মীয়র বাড়িতে গেলে, কোন মুসলমান ভাইয়ের বাড়িতে গেলে আগে সর্বপ্রথম সালাম করা লাগবে। করতে রাজি আছেন আপনারা? এই করতে রাজি আছেন? 3 কিলোর মাথা না হিলিয়ে জুবানটা খুলে বলেন, করতে রাজি আছেন? বলেন করব ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র কেমন, যেই পথ দিয়ে আমার আকা মুস্তাফা যেতেন, কোন যদি পাথর পড়ে থাকে, কোন যদি কাঁটা পড়ে থাকে, আমার নবী সেটাকে সরিয়ে দিতেন। আর সাহাবাদেরকে বেশি বেশি করে ফরওয়ার্ড করতে বলেছেন। এই আমার সাহাবারা এই হাদিসটার বেশি বেশি চর্চা করবে। কোন ভাই রাস্তা দিয়ে গেলে যদি কাঁটা পড়ে থাকে, কোন পাথর পড়ে থাকে, সেটাকে দূরে সরিয়ে দেওয়াটা আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। সেটা কি বর্তমানে করছেন? করছেন? আপনার কোনো ভাই যেন কষ্ট না পায়, আরো তো কষ্ট দেওয়ার জন্য আপনি রাখতেছেন, ঠিক না বে ঠিক? কিন্তু এটাকে সরিয়ে দিলে নবীর হাদিসটা সুন্নাত আদায় হবে কি হবে না? এ কথা বলেন, হবে না? এই বলে সরিয়ে দিই। আমার নবী আকা মুস্তাফা ও মায়ার নবী গো, বেটি ফাতেমা হাতে চুমন দিলেন। চুমন দেওয়াটা শিরক আর বেদাত না? শিরক নাকি বেদাত নাকি? এর জন্য ওয়াহাবীর গোষ্ঠীরা এই কথা বলে থাকে, কোন মাজারে বা কোন মা বাবার হাতে চুমন দিলে সেটা নাকি বলে শিরক। তোর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে যদি শিরক আর বেদাত হয়ে যায়। আমার নবী মুস্তাফাকে জানো হযরতে ফাতেমা চুমন দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। যদি শিরক আর বিদআত হয়ে যায় চুমো দেওয়া, আমার নবী মুস্তাফা হাসানাইন কারিমাইন হযরতে ইমাম হাসান ও হুসাইনকে আমার নবী মুস্তাফা চুমন দিয়েছে। এবার চলুন, আমার আকা মুস্তাফা মায়ার নবী মা ফাতেমা যেমনি একটা বসার জন্য মাদুর দিয়েছে, সে সময় তো চেয়ার ছিল না, তাহলে আমার আকা মুস্তাফাকে বসার জন্য কি দিয়েছিলেন মা ফাতেমা? খেজুর পাতের মাদুর, যেটাকে চাটাই বলে। আপনাদের অত্র এলাকায় কি বলে? খেজুর পাতের যেটা সোপ বলে না, পাটি, সেটা দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বসে পড়লেন। 2 কাঁধের পাশে 2 জাঙ্ঘে 2টা নাতি বসলেন, ইমাম হাসান ও হোসেন। নানা একটু বলুন, এই গাল মুবারকে আপনার কেমন দাগ হয়েছে একটু খুলে বলবেন? ওই ইহুদি খ্রিস্টানটা নবী
নবীকে পরে চিনছে না। আমি তো বড় অন্যায় করেছি, ইহুদিটা বলে। আমি এই হাত দিয়ে আমার আকা মুস্তাফাকে আঘাত করেছি, কি করব? ইহুদি বড় টেনশনে, নাস্তা পানি খাওয়ার দাওয়ার রাতের খাওয়া নাই, ঘুম নাই, নবীর তালাশ করে অনুসন্ধান করে আমার নবী কোন রাস্তায় গিয়েছে। খ্রিস্টান ইহুদিটা বলে, আল্লাহর কসম আমার নবী যে রাস্তা দিয়ে যান 2 মাস পর্যন্ত মুশকে আম্বারের খুশবু পাওয়া যায়। আমার আকা মুস্তাফা যে রাস্তা দিয়ে চলতেন खुशबू छड़िए दीते। बरेली इश्क मोहब्बत बोलছেন, उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं। जिस राह रहमान होच्छे रास्ता चल दिए हैं, कूचे बसा दिए। खुशबू छड़िए दितें, जोरे बोलें सुबहानाल्लाह। अच्छा একটা কথা বলুন, পানিশালার মানুষ আমার নবী তো জিন্দা নবী না? এই কথা বলেন, জিন্দা না মুর্দা? জোরে বলেন, পিছনের মানুষ জিন্দা না মুর্দা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী কবরে আসবে না আসবে না? এই কথা বলেন, আসবে না আসবে না? আমার নবী যে কবরটাতে আসবে খুশবু ছড়াবে ছড়াবে না? একটু জোরে বলুন, কারা কারা খুশবু ছড়াতে চান একটু হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূল अल्लाह। सुना है हर आशिक के घर तशरीफ लाते हैं, या रसूल अल्लाह मेरे घर में भी हो जाए चिरागा या रसूल अल्लाह। এটা আকীদা রাখেন, নবীকে ভালোবাসবেন, চোখ বন্ধ করে দুরূদ পড়বেন। मैं सो जाऊं मुस्तफा कहते कहते, खुले आंखें सल्ले आला कहते कहते। আল্লাহর কসম, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক ও উলফত নিয়ে যদি আপনি নামাজের পরে ইশারে সালাত আদায় করে ঘুমিয়ে যান আর 500 বার দুরূদ পড়তে পারেন, আমার তাজুস শরিয়া বলেন আল্লাহর কসম 500 বার যদি দুরূদ পাঠিয়ে দিতে পারো ইশারের পর, তো যদি প্রেম ভালোবাসা থাকে অটোমেটিক তুমি নবীকে স্বপ্নের যুগে দেখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাজুস শরিয়া কার নাম আপনাকে বলি, একটু ঝলক বলি, যে তাজুস শরিয়া ওয়াহাবির পিছনে মক্কাতে নামাজ পড়েননি। আমার তাজুস শরিয়াকে প্রায় 3 দিন ধরে জেলখানায় হাতে বেড়ি, পায়ে বেড়ি, হাতে জিঞ্জির দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। বলেছিল হারামাইন শরীফাইনের পিছে আপনাকে নামাজ পড়তে হবে। আমার ताजुश शरिया बोले जी ना, हरगिज मैं नमाज नहीं पढ़ सकता। कहले आप अगर नमाज नहीं पढ़ेंगे आपको इंडिया भेज दिया जाएगा। बोले मंजूर है, मैं चला जाऊंगा, लेकिन इन इमाम के पीछे नमाज नहीं पढ़ूंगा। এতক্ষণ পর্যন্ত আমার তাজুস শরিয়া নামাজ পড়লেন না। আমার তাজুস শরিয়াকে মদিনায় যেতে দেওয়া হলো না। মক্কায় হজ হয়, মদিনায় কবুল হয়। আমার তাজুস শরিয়া দত কলম উঠালেন, তিনার আহলিয়া মুহতারামা আম্মা হুজুরকে নিয়ে এবার মদিনা থেকে মদিনা যেতে পারলেন না, ভারতের সরজমিনে আসছেন। দত কলম উঠালেন, উঠিয়ে লিখতে লাগলেন। কি লিখতে লাগলেন? দাগে ফুরকাতে তাইবা कल्ब मुझमें हिल जाता, काश गुंबदे खजरा देखने को मिल जाए। अब तो उलमा की तवज्जो, नारे तकबीर, नारे रिसालत, नारा लगाओ, नारा इश्क मोहब्बत, इश्क मोहब्बत। कल्ब मुझमें हिल जाता, काश गुंबदे खजरा देखने को मिल जाता। कसम खुदा আমার তাজুস শরিয়া আজহারি মিয়া আখতার রেজার চোখে জল, ভারতে আসলেন, মদিনায় যেতে পারলেন না। ওখানকার গভর্নমেন্ট, ওখানকার হুকুমত কিছুদিন পরে 2009-এ একটা সোনার লেফাফাতে চিঠি লিখে পাঠালেন যে যদি গোসল দেওয়ায় খানায়ে কাবা তো বরেলির আখতার রাজা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে মদিনায় যেতে দেওয়া হয়নি এবার খানায়ে কাবার গোসল দিবেন তাজুস শরিয়া। আল্লামা আমার ওস্তাদ মুহতারাম তিনি দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাত করওয়াত নসিব করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খলিফায়ে মুফতি আজম হিন্দ, যিনার নাম হচ্ছে মুফতি আইয়ুব আলাইহির রহমা, আমার শিক্ষক, কসম খোদা বাঙ্গালের জান, বাঙ্গালের শান। যত বিহার আর বাঙ্গালের স্টুডেন্ট হতো ওকে আমরা বাবা এবং মান মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আবার মুফতি আইয়ুব আলাইহির रहमा के चिठीটা দেওয়া হলো আরবিতে লেখা খানায়ে কাবা के গোসল देना है आपको जाना है আমার তাজুশ শরিয়া আবার মদিনার দিকে দাঁড়িয়ে দত কলম নিয়ে লিখতে লাগলেন কি লিখতে লাগলেন जहां बानी अता कर दे जोरे 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 जहां बानी अता कर दे भरी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे একটু मोहब्बते কইতেন না সুবহানাল্লাহ আর একটু मोहब्बते বলেন ইয়া রাসূলুল্লাহ এবার দেখছেন বক্তা চলে আসছেন যিনি সুপারুষ বক্তা যিনি বক্তার সম্রাট হযরতে আল্লামা মাওলানা কারি সাখাওয়াত হোসেন সাহেব ইনার সাথে বহু প্রোগ্রাম হয়েছে সেই সময় উনি আসছেন ওনার জন্য ইস্তেকবালিয়া নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ফয়জানে তাজুশ শরিয়া ইশক মোহাব্বত আলা হযরত সবাই বসে যান সবাই বসে পড়ুন একটু मोहब्बते বলেন ইয়া রাসূলুল্লাহ এবার हाँ अरे आजमत रजा भागलपुरी आए हैं भाईजान चलिए माशाल्लाह बड़ा काम हुआ बहुत देर से बैठे हुए बेचारे लोग प्यासे इन्हीं হচ্ছেন এমন একজন স্কলার আপনার শিল্পী যার নাত আপনারা নেটে মোবাইলে সব সময় পাবেন নাম আপনারা বলতে হবে না আজমত রজা ভাগলপুরি ওয়াহিদ শায়ের এর থেকে দোসরা শায়ের নেই হিন্দুস্তানে ওই আজমত রজা ভাগলপুরি আলহামদুলিল্লাহ পড়ার ক্যাপাসিটি গলার কণ্ঠ মাশাআল্লাহ আচ্ছা আপনারা আর 5 মিনিট বরদাস্ত করতে পারবেন আফজলকে রাজি আছেন একটু হাত উঠিয়ে বলেন তো কারা কারা রাজি নাই 12টা বাজেনি এখনো বলছে রাজি নাই मोहब्बते বলেন ইয়া রাসূলুল্লাহ কাহার বলছেন যে এ হচ্ছে আল্লাহ ওয়ালার শান আমি मुफ्ती मुस्लिम साहब कहां सुभान अल्लाह कितना टाइम हो रहा है मोहब्बत से बोलिए सुभान अल्लाह और একটু जोर से बोलिए ना सुभान अल्लाह और একটু प्यार से बोलिए सुभान अल्लाह আমার মায়ার নবী এবার কি করলেন বাবা দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী এইদিকে ইহুদি বাবা খ্রিস্টানটা জানো টেনশনে পড়ে গেছে কি করি যায় কি করা যায় এই মুহূর্তে কোন দিকে যাব আমি তো পথ খুঁজে পাই না কিন্তু আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যেই রাস্তা দিয়ে যেতেন বাবা খুশবু ছড়িয়ে দিতেন ইহুদি খ্রিস্টান বাবার ওই সুগন্ধিতে যেন মসজিদে নববীর দিকে আগমন করতেছে এবারে কি করলো বাবা আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে এই ডান হাতটা দিয়ে অন্যায় করেছিল আমার নবীকে অন্যায় আঘাত করেছিল এই মুহূর্তে কি করলো নবীর ইশক মোহাব্বতে নবীর ভালোবাসায় পড়িয়া ইহুদিটা এই হাতটাকে কেটে দিল কি করলো এ পানি ছেলের মানুষ যেমনে হাতটাকে কেটে দিয়েছে নিজের কাটা হাতটাকে একটা চাদরের মধ্যে যেন নিয়ে আসে কাউরে দেখাই না স্ত্রী জানলো না 200 মানুষ আন্ডারে কাজ করে কেউ জানলো না নিজের হাতটাকে কেটে দিয়েছে এবার নবীর সন্ধানে বেরিয়েছে মসজিদে নববীতে একবার লুকায়া লুকায়া দেখে খ্রিস্টান আমার দয়ার নবী কই গো সুলেমান ফারসি মসজিদে নববীতে উপস্থিত ইহুদি খ্রিস্টানটা বলে ভাই তুমি কি আমার দয়াল নবীকে দেখেছো বলে তুমি কে বলে ভাই আমার অ্যাড্রেস পড়ে নিও আমার নবী বিনে আর জীবন বাঁচে না আর সইতে পারি না একবার দেখাও না বলে তুমি কি হয়েছে বলে একবার দেখাও ভাই দয়াল নবীকে দেখতে চাই বলে আচ্ছা কোথা থেকে এসছো আমার নবী এই মুহূর্তে নেই
তিনার মেয়ের বাড়ি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে গেছেন। বলে ভাই একবার ওই নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে না? অনেক গুজারিশ করতে করতে জামনে বাবা হাত দেখাতে যাবে, কিন্তু এই হাতটা তো কাটা, ইহুদি খ্রিস্টানের চাদরটা সরে গেছে, কাটা হাতটা জমিনে পড়ে গেছে। সুলেমান ফারসি বলে আল্লাহু আকবার, এই কি ঘটনা দেখলাম, আশ্চর্য, এই কাটা হাত কেমনে রে ভাই? বলে ভাই বড় ইতিহাস রয়েছে, আমার ইতিহাস পড়ে জানবা না, একবার ওই নবীর দিদার করিয়ে দাও। বলে আচ্ছা পরে ঠিক আছে। আমার হযরত সুলেমান ফারসি তিনি চলতে আরম্ভ করলেন, পিছনে পিছনে ইহুদি খ্রিস্টানটা আছে, এই মুহূর্তে যায় আমার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, চোখ বন্ধ করে যেন চোখের গরম গরম জলগুলি দাড়ি ভিজে ভিজে টস টস করে পড়তেছে। আল্লাহু আকবার। হাসান না না আর কাইন্দেন না। সুলেমান ফারসি গেটে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী, একটু দরওয়াজাটা খুলুন। বাইরে আসছেন হযরতে হুসাইন ছোট নাতি। যেমনে গেটটা খুলেছে সুলেমান ফারসিকে দেখা যায়, তার পিছনে পিছনে একটা সাথে মানুষ দেখা যায়। আমার নবী মুস্তাফা আরাম করতেছেন, ইনফরমেশন দিলেন না 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 একজন যেন সাহাবী যার নাম সুলেমান ফারসি আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আর তার সাথে একটা লোক আছে। বলে ঠিক আছে আসছি। আমার নবী, মায়ের নবী, আহা জিন্দাবাদ, জোরে বলুন। এ মানুষ, শিক্ষিত মানুষেরা, নবীর প্রেমিকেরা রে, আমার দয়ার নবী, মায়ার নবী যেমনে মখমলি চাদর দিয়া যেন বাইরের দিকে আসছে, যেমনি আছে সুলেমান ফারসির সাথে দেখা। আর ওই ইহুদি খ্রিস্টানটা যেই নবীকে অন্যায় করেছিল তার সাথে দেখা, কিছু কথাবার্তা আর নাই। যেমনি আমার দয়াল নবীর চেহারা মোবারকখানা দেখে ফেলেছে, ইহুদি খ্রিস্টান আমার নবীর কদম মোবারকে পড়ে গেছে। দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি তো বড় অন্যায় করে ফেলেছি নবী, আপনাকে নবী চিনতে পারিনি। আমি তো আপনাকে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ। যে হাতটা দিয়ে আমি বেয়াদবি করেছি ও নবী, ওই হাতটাকে আমি কেটে দিয়েছি। দয়ার নবী গো, ও মায়ার নবী, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। জোরে বলবেন না, আর একটু আস্তে বলবেন না। মায়ার নবী, রহমতের ভান্ডার নবী, শুধু মুসলমানের জন্য নবী রহমত হয়ে আসেননি, আমার আল্লাহ পাঠাননি। আমার আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জিন ইহকাল এবং পরকালের জন্য আমার আল্লাহ রহমতাল লিল আলামিন বানায় আছে। আল্লাহু আকবার বলেন। ওই নবীর আদর্শ ভুলে যাচ্ছেন। ওই নবীর আহা, নবী মুস্তাফাকে দেখেই তো কলমা পড়ে মুসলমান হয়ে যেত, বলা লাগতো না কলমা পড়েন। আর বর্তমানে সিচুয়েশন, পীর মুরিদির ব্যাপারে কি বলবো হুজুর, আসতে যাও আর ফাঁসতে যাও। আমার খাজা গরিব নওয়াজ আবুল লাইস সামারকান্দি মসজিদে বসে আল্লাহ 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 করছেন। इसी मुहूर्ते एक जुबक ऐसा बोलছেন, हुजूर मैं मुरीद होना चाहता हूँ। बोले बेटा मैं सोच के बताऊंगा। क्या करके?
क्या करके? सोच के बताऊंगा। इतने में मेरे खाजा करीन আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমার দয়ার নবী এসেছেন। জোরে বলুন। আমার নবী বলছেন, খাজা, ও খাজা গরিবে নওয়াজ বাবা, তোমার নিকটে কেউ এসেছিল? বলে হুজুর একটা তরুণ ইয়ং জেনারেশন শিক্ষিত ছেলে এসেছিল। বলে কি বলছিল? বলে হুজুর বলছিল মুরিদ হওয়ার জন্য। বলে কি উত্তর দিয়েছো? বলে হুজুর আমি বলেছি চিন্তা ভাবনা করে আমি মুরিদ করব। বলে এবার যদি সেই ব্যক্তি আসেন তাড়াতাড়ি তাকে মুরিদ করে নিবা। জোরে বলুন। কেন? ও ভারতের সরজমিনে যাবেন যার নাম হচ্ছেন বাবা কুতবুদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে করে বললে হয় পানি সালার মানুষ, একটু জোরে বলে না মুড়িডাঙ্গার মানুষ। আর এদিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে না, একটু বলেন তো আল্লাহু আকবার। আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ। একদম শায়ের স্টেজে চাকাচাক, যেমন দেখতে সুন্দর তেমন দেখতে ভয়েসও সুন্দর, যেমন কালাম যেমন মাল তেমন সব। বরং জোরে সুবহানাল্লাহ। এমন কালাম পড়েন ইনার সাথে আজ নয়, পুরুলিয়া বলেন, মাসানসোল বলেন, মেদিনীপুর বলেন, মানে বেশিরভাগ ইনার সাথে আমার সাক্ষাৎ হয়েই যায়। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি দীর্ঘায়িত আলোচনা বাড়াবো না, একটু মহব্বতে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন বলছে, বাবা তুমি কিসের জন্য এসেছো? আমার নবীকে বলছেন, হুজুর আমি বড় অন্যায় করেছি গো নবী, আপনাকে আমি চিনতে পারিনি, অচিনতে অজানাতে আপনাকে আঘাত করে ফেলেছি। তার জন্য যে হাতটা দিয়ে আমি আঘাত করেছি ইয়া রাসূলুল্লাহ, সে হাতটাকে আমি কেটে দিয়েছি। মাংসটা গদগদ করছে, টাটকা কাটা। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কলমা পড়িয়ে মুসলমান করে দিন। আমার নবী বলে, ঠিক আছে বেটা, কলমা পড়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এবার বাবা, এবার কি বলতেছে বাবা? আর ইহুদি হয়ে থাকলো না রে বাবা, আর খ্রিস্টান হয়ে থাকলো না, এবার কি হলেন? সাহাবী হয়ে গেলেন। কি হলেন? সাহাবী। আমার নবীকে বলছেন, তাড়াতাড়ি যেতে দিন ইয়া রাসূলুল্লাহ। আমার আন্ডারে, আমার খেজুর বাগানে প্রায় 200 মানুষ কাজ করে। আমি কলমা পড়ে যাব, তাদেরকেও কলমা পড়িয়ে দেব। বলুন। ইহুদি নয়, সাহাবী হয়ে গেলেন। এইদিকে দৌড় মারতে মারতে যাবে, আমার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিন ডাক দেয়, ও বাবা সাহাবীরা, আয় বাবা আয়, আমার কলেজার টুকরা, একটু সিনা মোবারকে আমার দোনো জাহানের বাদশা লাগালেন। আমার নবী বলেন, বাবা তুমি তো মুসলমান হয়ে গেলে, কিন্তু একটা কাজ, তুমি কাটা হাতটা কেন নিয়ে যাবা? এ কাটা হাতটা কেন নিয়ে যাবা? যাবা তো এসো, আমি তোমাকে কিছু করে দিই। আমার নবী, মায়ের নবীর থুথুর বরকত কত! যেই থুথু মুবারক হযরতে কাতাদা বিন নুমান, মুসলিম শরীফের হাদিস। এই হযরতেরা যারা বসে রয়েছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, সিহাহ সিত্তার হাদিসগুলো পড়ান, এবং একটা কিতাব যার নাম হচ্ছে কালিয়ুবি, দারসে কালিয়ুবি। একটু আস্তে করে বলেন তো আপনারা সুবহানাল্লাহ। আব্বা আপনারা একটু পিছনের মানুষ বলেন তো, আপনারা কি ভাত খেয়ে আসেননি? আপনারা, এটা হচ্ছে পানিশালা, ওটা মুড়িডাঙ্গা। আপনারা বলেন তো সুবহানাল্লাহ। আপনারা মুড়িডাঙ্গা, আপনারা পানিশালার মানুষ, একটু জোরে বলুন তো। हजरत इसमें ज्यादा है, लगता है ये खस्सी का गोश्त खाया। अच्छा पूरा मजमा बोलूं तो या रसूल अल्लाह। আর একটু সবাই হাত, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক। যারা হাত উঠায়নি, আল্লাহ তুমি দেখতেছো মাওলা, সবাই লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন একবার মারহাবা। আমার নবী বলেন, এ সাহাবী
তুমি যে কাটা হাতটা নিয়ে যাচ্ছ, আসো বাবা আসো। আসলেন আমার দয়ার নবী গো, মায়ার নবী, লোয়াবে দেন যেটা থুথু মুবারক বের করলেন। এবার আপনারা পান খাচ্ছেন, অত্র এলাকায় পানের দোকানে যাবেন, পানের চুন লাগায় না, এই কথা বলেন না, লাগায় না, লাগায় না। আমার নবী লোয়াবে দেন দিলেন, নেওয়ার পর পানের মতো মাসাজ করতে লাগলেন। এবার কি করলেন, কাটা হাত আমার নবীজি নিজের লোয়াবে দেন লাগিয়ে দিলেন ঘর্ষণ করে। এবার আল্লাহর কসম রে, আমার নবী জিন্দা নবী, মায়ার নবী কাটা হাতটাকে নিয়ে বাবারে খপ করে লাগিয়ে দিলেন। আল্লাহর কসম যেরকম চুমুক লোহাতে লাগে ওই রকম হয়ে যেন তার কাটা হাত জড়িয়ে গেল। আর একটু জোরে তিনি বলতেছেন আল্লাহর কসম, ওই সাহাবী যদি কোন পাথরের উপরে মারতো মনে হয় তবু তার চাইতে বেশি শক্তিশালী বেড়ে গেছিল। আল্লাহু আকবার বলে দেন ইনশাআল্লাহ। তাহলে শায়ের বসে আছেন, যেহেতু আমার সময়টা দিয়েছেন ওনারা 11:30